গাড়ির ব্রেক শু চেঞ্জ করা লাগবে, ব্রেকে কম ধরতেছে। এই তো কিছুদিন আগে মার্গাট ব্রেক সবকিছু পাল্টাইছি, এত তাড়াতাড়ি ব্রেক ক্ষয় হয়ে গেল কিভাবে? ও মেকানিক্যাল জিনিস কোন সময় কোনটা নষ্ট হয়ে বোঝা যায়। অন্য জায়গায় ডিস্টার্ব হলে স্যার গাড়ি চালানো যায়, কিন্তু ব্রেকের সমস্যা নিয়ে স্যার গাড়ি চালানো যায় না। আচ্ছা ঠিক আছে, যাও, পরে পাল্টাবেন। না না স্যার, এভাবে গাড়ি চালানো সম্ভব না, জানের রিস্ক হয়ে যায়। তুমি খালি মুখোমুখি তক্ক করো কেন? হ্যাঁ, তোমার জানেরই রিক্স আছে, আমার জান নাই। কয় টাকা? 4000 টাকা। ধর, যা। স্যার তেলও নেওয়া লাগবে, তেল শেষ হয়ে গেছে। যে তেল আছে আর 3-4 কিলো চলতে পারে। এসব আগে বলতে পারো না? হ্যাঁ, শেষ হয়ে গেলে তখন ক লাগে? হ্যাঁ, নে ধর, যা, তেল ভর। মাথাটাই খারাপ করে দিছে। যা, 10 মিনিটের মধ্যে খায়া গাড়ির কাছে বয়। রাস্তাঘাটের অবস্থা ভালো না, আমার আসতে একটু লেট হবে। তোর নতুন ড্রাইভার চোর, ওরা জবে রাখিস না। কেন? আসসালামু আলাইকুম স্যার, ডাকলেন? আমরা একটু লং ড্রাইভে যাবো, বুঝছো? আসতে অনেক লেট হবে। দুপুরবেলা তুমি এখানেই খেয়ে নাও আমার সাথে। সমস্যা নাই, আপনি আমাকে 100 টাকা দিয়ে দেন, আমি নিজে যে হোটেলে খাই নিবানি। আরে না রে পাগল, বাইরে কোথাও খাওয়া লাগবে না, তুমি আমার সাথেই বসো। সমস্যা নাই স্যার। আরে বসো না, বসতে বলছি না, বসো বসো বসো। শোনো ভাইজি, তুমি কিন্তু আমার একটা পার্সোনাল লোক। আমার অফিসিয়াল কাজ বলো, যেখানেই যাই সবকিছু কিন্তু তুমি জানো। বড় একটা বিশ্বাসের জায়গা নিয়ে তোমাকে রাখা হয়েছে। ড্রাইভার কিন্তু ফ্যামিলির একটা অংশ। আমার পরিবার আমার সাথে কত সময় থাকে, তার থেকে বেশি সময় থাকো তুমি। বাইরের কেউ আমার সাথে 1 মিনিট মিশতে পারে, চলতে পারে? সেই বিশ্বাসের জায়গাটা তুমি ধরে রাখার চেষ্টা করবা। যা লাগে তোমার তুমি আমার কাছে বলবা, ঠিক আছে? মনের ভিতরে ক্ষোভ রাখবা না, ক্ষোভ থাকলে মানুষের প্রতি ভালোবাসা জন্মায় না। আর আমার ভাইটা তো জানো রাগী, ওর সাথে একটু মেনটেনেন্স করে চলবা। সবার সাথে তো সবাই একরকম চলতে পারে না। আর লং ড্রাইভে যাবো তো, গাড়ির তেল কি আছে? আর ব্রেক শুধু এসব ঠিক আছে তো? জি স্যার, তেল ঠিকঠাকই আছে। ঠিক আছে, তারপর একবার দেখাইও। হাই, ওর আজকে একটা বিহিত করেই ছাড়বো আমি। এইখানে কত বিল হয়েছে? সমস্যা নাই, আমি ওই 200 টাকা দিয়ে দিছি ওদের, আপনার টাকা দেওয়া লাগবে না। ওই টোলমোল দিয়ে যেসব টাকা বাঁচতো ওইখান থেকে দিয়ে দিছি। ভাইয়া ভাই দিদি চাকরি দিয়ে বাইক করে দাও, আমি ওর চাকরিতে রাখবো না। এত হাইপার কেন? কি হয়েছে? কি হয়েছে শোনো তাহলে। এগুলো কি রিকন্ডিশন নাকি? রাখা যাবে না কত? ভাই একটু কমাইটা মনে রাখেন, 2500 রাখেন। আর একটা কাজ করেন ভাই, 4000 টাকার একটা মেমো করে দিয়েন। শেষরা লোকদের কাছ থেকে এইভাবেই টাকা মারতে হয়, না হইলে উপায় নাই। ওর বড় ভাইটা ভালো, ওনার টাকা আমি কখনোই হাত দিই না। কেন? তোর যে ড্রাইভার আছে না, ও আমার এক পরিচিত দোকান দিয়ে পুরানো মাল নেয়। পুরানো জিনিস যদি তোর গাড়িতে লাগায়, কাঁচরা দামেও তোর গাড়ি বিক্রি করতে পারবি না। বলে তুই চাকরি দিয়ে বাইক করার ব্যবস্থা কর। হাই, ওর আজকে একটা বিহিত করেই ছাড়বো আমি। ও 1.5 মাস হয়েছে এই প্রতিষ্ঠানে আইছে, আমার প্রায় 20,000 টাকার মতো চুরি করে খায় ফেলাইছে। জরিমানা নিয়ে তারপর ওরা এইখান থেকে বাই করে দাও। ভাইজিৎ, কথা সত্য? বেতনের থেকে ওনার কাছে বেশি কিছু দাবি করি না, ওনার কাছ থেকে দাবি করি শুধু একটু ভালো ব্যবহার। উনি স্যার কখনোই আমার সাথে ভালো ব্যবহার করে না, সারাদিন ক্যাট ক্যাট খ্যাস খ্যাস ব্যবহার করে উনি। শহরের বাইরে যাই যখন, উনি ওনার মতো করে খাওয়া দাওয়া করে নেয়। এমনও সময় গেছে স্যার, শহরের বাইরে গেলে আমার না খায় থাকা লাগছে। তোমার দুনিয়াতে যার সাথে পোষাবে না, তুমি তার থেকে পৃথক হয়ে যাও, অন্য জায়গা যাও। কাজের তো আর অভাব নেই। তুমি ওর উপরে রাগ হয়ে ওর ক্ষতি করতেছো, কালকে আমাদের দিন তো ঠিকই তোমার জবাব দেওয়া লাগবে। ওর যত টাকা খরচ হয়েছে সব টাকা তুমি ওরে দিয়ে দেবা। দেখো, আমরা দুইটা ব্যক্তি, একই চেহারার মানুষ, আমাদের দুজনের মন কি একই রকম? এই দুনিয়ায় কেউ কারোর মতো না, সবাই সবাই মতন ব্যবহার করবে। যার সাথে তোমার মনের মিলবে তার সাথে থাকবা। আর তুই অন্য ড্রাইভার রাখ, সমস্যা নাই, কিন্তু তার সাথে একটু ভালো ব্যবহার কর। একটা ড্রাইভার চাই একটু ভালো ব্যবহার, তার আর কিছু লাগে না। আমি ওকে রাখবো না, এটাই ফাইনাল। আমাদের ভিতরে কিছু সংখ্যক মানুষ রাগী ও কৃপণ টাইপের হয়, মনে রাখবেন তাদের স্বভাব চরিত্র অমন হলেও আপনি যদি রাগের মাথায় তাদের সাথে অপব্যবহার করেন, আপনার হিসাব কিন্তু ঠিকই দেওয়া লাগবে। সুতরাং যেই জায়গাটা আপনার না, সেই জায়গা থেকে আপনি পৃথক হয়ে যান। ভিডিওতে যেমন যমজ ক্যারেক্টারের 2টি মন এক না, তেমনি এই পৃথিবীর মানুষ কেউ কারোর মতো নয়। ড্রেনের পানির মূল্য নেই, কিন্তু ওই পানি রিফাইনিং করে মুদিখানায় দিন, সেই পানির দাম হয়ে যাবে 20 টাকা। তেমনি আপনার যেখানে সম্মান নেই, আপনি স্থান পরিবর্তন করুন, অবশ্যই আপনার সম্মান ফিরে পাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।